ওকে, তো ফাইনালি আমাদের চ্যানেলে 1,000 জন হয়ে গেছে। যে জিনিসটা আমার 5 বছর লাগিয়ে গেছে। আগে এটা আমি করছিলাম 1 বছর 5 মাসে, কারণ আমার একটা ভিডিও অনেক ভাইরাল হয়ে গেছিল। তো দা রুহন পণ্ডিত শো নামে একটা শো শুরু করছে, যেটা আবার ইউটিউবে পাবেন আপনারা। 117 নম্বর প্লে লিস্ট, যেটা 13 নম্বর ভিডিও আজকে। তো আমি এটা একটা আমার অভ্যাসের মতো হয়ে গেছে যে রেগুলার আমি ভিডিও আপলোড করি, আমার ভালো লাগে। আর এটা আজকে থেকে না, এটা আরও 5-6 বছর ধরে। আর আজকে হইতেছে 18 তারিখ, সামনের 28 তারিখ আমার আবার বার্থডে এসে পড়ছে। তো লাস্ট কয়েকদিন আমার কি হয়েছে জানো? আমার ডেঙ্গু জ্বর হয়েছিল, আমি জানি না মশা আমার কীভাবে কামড়াইছে। তো 5 থেকে 6 দিনে একটানা জ্বর ছিল, তারপর মুখের টেস্টও চলে গেছিল। এবং জ্বর হইলে উল্টাপাল্টা বলতে থাকি, মাথা ব্যথা করতে থাকে, কুহাইছি। ভাল লাগে যে মানুষ কুহায় কেন, ভাল লাগে। ওকে, তো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেই জিনিসটা হইতেছে সূর্যের আলো আর চাঁদ, এই টপিকটা নিয়ে। কারণ এই টপিকটা আপনাদেরকে বুঝতে হবে যদি আপনারা একটু শান্তিতে থাকতে চান। তা নাহলে এই পৃথিবীতে আসলে শান্তি নাই। আপনি এখন লিমিটেড কিছু সময়ের জন্য, ছোটো ছোটো ঘটনার জন্য আপনার আনন্দ আসতে পারে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই পৃথিবীতে কষ্টটা কনস্ট্যান্ট, এটা থাকেই। যেমন একটা বাচ্চা যখন জন্মায় তখন সে না কান্না করলে তার পিঠে থাপ্পড় দিয়ে তারা কান্না করানো হয়। বিষয়টা এরকম যে বাচ্চার স্টার্টিংটা হয় কান্নার মাধ্যমে, এবং তুমি যখন মারা যাবা সেটা যে কোনো স্টাইলে মরতে পারো। নর্মাল মৃত্যু হইতেছে তুমি দম নিতে পারতেছো না, তো তখন তুমি দম নেওয়ার জন্য চেষ্টা করবা, কাতরাইতে থাকবা। সেই টাইমেও তোমার চোখ দিয়ে কান্না এবার হবে, কারণ অনেক পেইন হয়। এবং এই লাইফ পুরাটাই সাফারিং, এটা যদি তোমরা একটু ঠান্ডা মাথায় দেখো, আমার এত বোঝাইতে হবে না। মাঝে মাঝে আনন্দ আসে, কিন্তু আনন্দটা জায়গা, সাফারিংটা থাকেই। তো এই সাফার ভরা জীবন যদি একটু কষ্টটা কমাইতে চাও, তাহলে এই জিনিসটা বুঝতে হবে। তো জিনিসটা বুঝো, সূর্য থেকে যখন আলোটা আসে আমাদের মনে হয় যে আমরা আলো দেখতেছি। আসলে সত্যিকারের আলো ডার্কনেস, আমরা খালি চোখে দেখতে পারি না। তো এখানে চাঁদ, এখান থেকে সূর্যের আলো আসতেছে, তো এই সূর্যের আলোটা উপর দিয়েও গেছে, চাঁদের নিচ দিয়েও গেছে, আমরা দেখতে পারতেছি না। কিন্তু এই আলোটা যখন এমন একটা পৃষ্ঠে, চাঁদের একটা পৃষ্ঠ আছে মাটি, ওটার মধ্যে রিফ্লেক্ট হয়, তখন আমরা দেখতে পারি। তো এই আলোটাকে যদি আমরা দেখতে চাই, একটা জড়বস্তু লাগবে। ওই জড়বস্তুটার উপরে আলো রিফ্লেক্ট হওয়ার ফলে আমরা ওই সূর্যের আলোটা দেখতে পারি। ঠিক একইভাবে কনসিয়াসনেস সকল জায়গাতে আছে। সূর্যের আলোটা যেরকম চারিদিকে ছড়াই যেতেছে কিন্তু আমরা দেখতে পারি না, ঠিক একইভাবে কনসিয়াসনেসটা চারিদিকে আছে কিন্তু আমরা দেখতে পারি না। সেটা এমন কোনো জড় বস্তু যেটা আমাদের বডি বা একটা প্রাণী তুমি ভাবতে পারো, এই ইনস্ট্রুমেন্টের মধ্যে যে রিফ্লেক্ট হইতে পারে, তখন আমরা বুঝি যে এটার মধ্যে কনসিয়াসনেস আছে। আসলে প্রত্যেকটা জিনিসই কনসিয়াসনেস আছে, কিন্তু ইনস্ট্রুমেন্টের কারণে আমরা আমাদের বডিটাকে যদি একটা ইনস্ট্রুমেন্ট মনে করি, এই ইনস্ট্রুমেন্টের কারণে কিছু জিনিসের মধ্য দিয়ে এটা রিফ্লেক্ট হয়, কিছু জিনিসের মধ্য দিয়ে এটা রিফ্লেক্ট হয় না। তো এটা আমি কেন বলতেছি, তো এটা বুঝলে তুমি বুঝতে পারবা যে আমার এবং তোমার কনসিয়াসনেস একদম 100% সেম। ডিফারেন্স হইতেছে শুধুমাত্র এই মেমোরিতে এবং এই বডিগুলোতে, কিন্তু ওই কনসিয়াসনেস সেম। তোমার মনে হতে পারে তোমার আর আমার মধ্যে কোনো তফাৎ আছে, মেইন তফাৎ হইতেছে এই মেমোরি। তো কোয়ান্টাম ফিজিক্সের ভাষা হইতেছে এই পৃথিবীর সব কিছু একটা ওয়েভ। তো যখন তুমি বুঝতে পারবা যে তোমার সামনে থাকা মানুষটা এবং তোমার মাঝখানে কোনো সেরকম সত্যিকারের তফাৎ নাই, জাস্ট তফাৎটা হইতেছে আমাদের ইনস্ট্রুমেন্ট ভিন্ন এবং ভিতরে মেমোরি ভিন্ন, কিন্তু যে কনসিয়াসনেসটা আছে, যেটার কারণে আমরা ভিতর থেকে দেখতেছি শুনতেছি, সেটা আমার এবং তোমার মধ্যে 100% সেম। তো এটা যখন তুমি বুঝতে পারবা, তখন তুমি বুঝতে পারবা যে আমার সামনে থাকা মানুষটা যখন আমার একটা কথা শোনাইছে, এটাতে আসলে তার দোষ নেই, তার কন্ডিশনিং এরকম হয়ে গেছে। জন্ম থেকে তার সাথে যা যা হয়েছে সেই জিনিসগুলো যদি তোমার সাথে হয়তো, তুমিও ঠিক সেম জিনিসটাই করতা, সেমভাবে রিয়েক্ট করতা, সেম কথাটাই বলতা। তো এটাতে আসলে তার কন্ডিশনিংয়ের দোষ। এই জন্য আমি এমন কিছু কিছু জিনিস আছে যেগুলোর বিরুদ্ধে কথা বলি, তোমাদেরকেও সাহস করে কথা বলতে হবে। যেমন আমি রেপের বিরুদ্ধে প্রচুর কথা বলছি। আমি জানি আমার ভিডিও কেউ দেখে না, কিন্তু আমি এই জন্য বলি, যদি একজনও কেউ দেখো, এটা দেখা যদি তোমরা তোমাদের ফেসবুকে একটা পোস্ট দাও এবং তারপর তারে দেখে যদি আরও একজন পোস্ট দেয়, এইভাবে একজন থেকে চেইন রিয়াকশন শুরু হয়ে যায়। তো এরকমই যেগুলো আসলে অনেক খারাপ জিনিস ঘটতেছে পৃথিবীতে, ওইগুলোর বিরুদ্ধে কথা বলবা। আর যেই ছোটো ছোটো জিনিসগুলোর কারণে তোমার মন খারাপ হয়, সেটা বুঝবা যে তোমার সামনে থাকার মানুষটার আসলে দোষ নাই, তার জায়গায় তুমি থাকলে তুমিও এরকমই করতে। তো এই কনসেপ্টটা যখন তুমি একটু বুঝবা, তখন এই সাফারিং ভরা পৃথিবীর মধ্যে একটু হলেও আনন্দ পাবা। তো এই হচ্ছে আজকের এপিসোড, আজকে 14 নম্বর এপিসোড। এভাবে আমি একটা একটা করে এই 117 নম্বর প্লে লিস্টটা বানাইতেই থাকবো এবং সারা জীবন বানাবো।
তাই তোমরা চাইলে দেখতে পারো ইউটিউবে গিয়ে, এবং এই ভিডিওটা আমি হয়তো সকল প্ল্যাটফর্মে দিতে পারি, কিন্তু আমি মূলত ইউটিউবেই কন্টিনিউ করতেছি। ওকে, টাটা।